হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সাবেক আইজিপির স্বীকারোক্তি, কার নির্দেশে চলছিল গুলি? রিমান্ডে থাকা সাবেক পুলিশ প্রধানের জবানবন্দিতে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর নির্দেশদাতার নাম। সেই প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তারে কেন? পিএসসি আজ বিএসসি পরীক্ষার সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের সংস্কারের প্রস্তাব করেছে। এই নতুন পদ্ধতিতে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ কতটা নিশ্চিত হবে তা নিয়ে আলোচনা চলছে। নতুন নির্বাচন কমিশন গঠন কি হবে সার্চ কমিটির মাধ্যমে? নির্বাচন কমিশন পুনর্গঠনে কোন পথে হাঁটবে সরকার? সার্চ কমিটি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাব হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ, জানিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ঢাকা যানজট নিরসনের সাবওয়ে প্রকল্প কি বাতিল হচ্ছে? ব্যয়বহুল ঢাকা সাবওয়ে প্রকল্পের উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে এই প্রকল্প কি চালিয়ে যাওয়া সম্ভব? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের জন্য টিকিটের দামে বড় ছাড়ের ঘোষণা দিয়েছে। তবে এই অফারটি পেতে কোন বিশেষের শর্ত মানতে হবে তা জানা জরুরি। সাবেক পররাষ্ট্রমন্ত্রীর পাসপোর্ট বাতিল, আটকে গেলেন বিমানবন্দরে। দেশে ছাড়ার চেষ্টার সময় সাবেক এক কূটনীতিক ও মন্ত্রীর পাসপোর্ট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন কার নাম যুক্ত হল? ধর্মভিত্তিক দলগুলোর আপত্তির মুখে পাঠ্য বইয়ে বিতর্কিত অধ্যায়গুলোর পরিবর্তনে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। চূড়ান্ত সিদ্ধান্ত কি আজই আসছে? সংস্কারের অংশ হিসাবে গণভবনের পর এবার তেজগাঁওস্থ কার্যালয় নিয়েও বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। ক্ষমতার এই কেন্দ্রবিন্দুতে সাধারণ মানুষের প্রবাসাধিকার নিয়ে কি ভাবছে সরকার? প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিক প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবদুল্লাহ এম ছালেহ এক কথা জানান। প্রেস সচিব বলেন, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে সে দেশের সংসদীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। অস্ট্রেলিয়া পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক ১৩ সদস্যের সংসদীয় দলের নেতৃত্ব দেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসাল কামাল, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা আবাদ ইসলাম উপস্থিত। এদিকে তরুণ রাজনীতির নতুন দিগন্ত সংরক্ষিত আসনে আলোচনা কেন্দ্রবিন্দুতে ছাত্র দলের নওরিন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি। রোববার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন সংগ্রহের পর প্রতিক্রিয়ায় নওরিন বলেন, সংরক্ষিত নারী আসনে কেবল একটি সাংবিধানিক ব্যবস্থা হিসাবে নয়, বরং নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের একটি বাস্তবধর্মী সুযোগ হিসেবে দেখা উচিত। তার ভাষ্য, বাংলাদেশের জাতীয় সংসদে মোট ৩৫০টি আসনের মধ্যে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। ফলে সংসদে নারীর প্রতিনিধিত্ব প্রায় ২০%, অথচ বিশ্বে গড় প্রতিনিধিত্ব আরও বেশি। এই বাস্তবতায় সংরক্ষিত আসন নারীদের জন্য একটি প্রয়োজনীয় প্ল্যাটফর্ম তৈরি করে। এদিকে সরকার ফ্যাসিবাদে কায়েমের ইঙ্গিত দিচ্ছে বললেন জামায়াত আমির। সরকার আবারও ফ্যাসিবাদে কায়েমের ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মেনে নেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। রোববার রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে জুলাই শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জুলাই জাদুঘরকে সরকার দলীয়করণ করছে উল্লেখ করে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতিসংঘে প্রতারণা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদে প্রভাব বিস্তার করেছে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ সংকুচিত করা হচ্ছে। এই পরিস্থিতি মেনে নেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে যতদিন সংগ্রাম সম্ভব ততদিন থাকবেন, তবে মূল লড়াই হবে রাজপথে। একই অনুষ্ঠানে বক্তব্য দানকালে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আসন্ন আন্দোলনে 11 দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, আমরা এবার আংশিক নয় পূর্ণ সফলতার লক্ষ্য নিয়ে রাজপথে নামব। প্রয়োজনে নেতারাই সামনে থেকে ঝুঁকে নেবেন। এদিকে কিশোরগঞ্জে কুকুরের কামড়ে 15 জন আহত।
কিশোরগঞ্জের নিকলিতে পাগলা কুকুরের কামড়ে অন্তত 15 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 10টার থেকে দুপুর পর্যন্ত নিকলি সদরে কুরসা পশ্চিমপাড়া ও বন্দের বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। আহতদেরকে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, একটি পাগলা কুকুর গ্রামে ঢুকে সামনে যাকে পেয়েছে তাকে কামড়াতে শুরু করেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর 12টা নাগাদ কুকুরের কামড়ে 15 জন আহত হয়েছে। নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সাজিব ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত 15 জন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত 2 এপ্রিল জেলার পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে 15 জন এবং 50 জন আহত হয়। এদিকে 2 যুগ বন্ধ থাকা দিনাজপুর টেক্সটাইল মিল শীঘ্রই চালু হবে বলেন পাট প্রতিমন্ত্রী। প্রায় 2 যুগ ধরে বন্ধ থাকা দিনাজপুর টেক্সটাইল মিল খুব শীঘ্রই চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শাফিউল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বন্ধ হওয়া মিলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার সকাল 8:30টায় দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী সারিফুল আলম বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে বন্ধ হয়ে যাওয়া বড় বড় মিল কারখানাগুলো পুনরায় চালু করার। এই মিলগুলো চালু হলে পুনরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, শ্রমিকরা পুনরায় চাকরি ফিরে পাবে। এদিকে আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার, বলেন জামায়াত আমির। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডক্টর শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। রোববার রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা